তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তো আজকে তোমাদের সাথে একটা খুব সুন্দর মুখরোচক স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। সেটা হলো আলুর চিপস। তো আলুর চিপস তো আমরা সবসময় দোকান থেকে কিনেই খাই প্যাকেটেরগুলো, কিন্তু আমরা বাড়িতে কিভাবে তৈরি করি আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো একটা ছিলনা নেওয়া হয়েছে বা গ্রেটার বলতে পারো। আলুগুলো পরিষ্কার করে ছিলে ধুয়ে নেওয়া হয়েছে। এখন আমরা কিভাবে করি সেগুলো তোমাদেরকে দেখাবো। তো এখানে দেখো অনেক রকমের মানে গ্রেট করার যেরকম রয়েছে, কোন ডিজাইনটা আমরা ব্যবহার করছি সেটা দেখবে। তো প্রথমে দেখো এই যে লম্বা মতন যেটা আছে সেটাতে এখন আমরা আগে আলুগুলো গ্রেট করে দেখাচ্ছি তোমাদেরকে। একদম পাতলা পাতলা দেখো ডিজাইন হয়ে যাচ্ছে, ঠিক যেরকম আমরা প্যাকেটের চিপসগুলো খাই ঠিক সেই রকমই। কিন্তু দেখো আমি সামনে থেকে দেখাচ্ছি তোমাদের, দেখেই বুঝতে পারছো গাগুলো কিন্তু সেরকম ডিজাইনটাই হয়েছে, লম্বা লম্বা একদম পাতলা পাতলা। আর সাথে সাথে তোমাদেরকে এখানে একটা কথা বলে রাখি টিপসের জন্য, যে যখন গ্রেট করবে তোমরা একবারে গ্রেট করে কিন্তু জলের মধ্যে দেবে না, অল্প অল্প করে গ্রেট করে সাথে সাথে জলের মধ্যে ফেলে দেবে, নয়তো আলুগুলো কিন্তু লালচে হয়ে যাবে। আবারও দেখো আলুগুলো গ্রেট করে এরকম জলের মধ্যে দিয়ে দেওয়া হলো। আমরা প্রথমবার আলুগুলো গ্রেট করার পর তো এরকম জলের মধ্যে ফেলে দিয়েছিলাম। এইভাবে কিন্তু পরিষ্কার করে আমাদেরকে প্রায় 3-4 বারের বেশি, মানে আলুর মধ্যে যে একটা কষ থাকে মানে আঠালো ব্যাপারটা, সেটা যতবার তোমরা জলটা পরিষ্কার করে করে চেঞ্জ করে ধোবে আলুর মানে তত সুন্দর হবে দেখতে, পরিষ্কার হবে। যতক্ষণ না এরকম জলটা দেখবে একদম স্বচ্ছ হবে ততক্ষণ অবধি কিন্তু এইভাবে তোমরা জলটা বারবার চেঞ্জ করতে থাকবে। দেখো আমাদের কিন্তু অলরেডি 2বার জল চেঞ্জ করা হয়ে গেছে। এরকম অন্তত পক্ষে আমরা আরও 2-3 বার এইভাবে আমরা আলুগুলো কিন্তু ধুয়ে নেবো, যাতে পুরোপুরি কষটা একদম পরিষ্কার হয়ে বার হয়ে যায়। ওই আলুগুলো দেখো এরকম ডিজাইনওয়ালা হয়ে গেছে। এখন এবার আমরা এমনি প্লেন আমরা তোমাদের নর্মাল চিপস যেরকম হয়, এই যে দেখো অন্য একটা কাটারের সাহায্যে আমরা প্লেন এগুলো চিপসগুলো বানাচ্ছি। এটা কিন্তু কোনো ডিজাইন হবে না। আর আগেরটা যেরকম দেখেছিলাম একদম যেরকম আমরা প্যাকেটের চিপসগুলো কিনে খাই ডিজাইন থাকে সেরকম, আর এটা একদম প্লেন আলুর চিপস যেরকম হয় নর্মাল সেই রকমই আমরা কেটে দেখাচ্ছি। তো দুরকম পদ্ধতিতে তোমাদের দেখানো হলো। দেখো এটা একদম পাতলা পাতলা করে একদম মানে দেখেই বুঝতে পারছো যে যেরকম নর্মাল চিপসের যেরকম শেপটা হয় ঠিক সেরকমই। তো দুরকম পদ্ধতিতে কিন্তু আমরা দেখালাম, তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটাই ট্রাই করতে পারো। বন্ধুরা দেখো মানে আলুটা তোমাদেরকে একদম সামনে থেকে দেখাচ্ছি, যে আলুর পিসটা মানে একদম পুরো দেখতে পাচ্ছ, মানে আঙুলটাও কিন্তু দেখা যাচ্ছে যে কতটা তাহলে পাতলা হয়েছে, বুঝতে পারছো। এইরকমই কিন্তু পাতলা বানানোর চেষ্টা করবে, তাতে কি হয় বলো তো, চিপসগুলো যখন তোমরা ভেজে খাবে একদম দোকানের চিপসের মতন মনে হবে। নয়তো মোটা থেকে গেলে কি হয়, ভাজলেও একটু শক্ত মতন থেকে যায়, মুচমুচে ভাবটা থাকে না। তো আমরা বাকি আলুটাও কিন্তু এইভাবে প্লেন করে আমরা বানিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা আমরা কিন্তু প্রায় 3-4 বার জল চেঞ্জ করার পর এখন দেখো জলটা তোমাদেরকে আমি সামনে থেকে দেখানোর চেষ্টা করছি। জলটা কিন্তু এখন একদম পরিষ্কার। এখন দেখো বন্ধুরা জলটা কিন্তু একদম তোমরা নিজেরাই দেখে বুঝতে পারছো একদম পরিষ্কার সাদা স্বচ্ছ জল। তার মানে বুঝবে যে আলুটা কিন্তু আমাদের খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে। মানে এটাই বলতে চাইছি বারবার করে তোমাদেরকে, যে এইভাবে কিন্তু জলটা বারবার পাল্টে পাল্টে তোমরা আলুগুলো পরিষ্কার করে ধুয়ে নেবে, তাতে আলুর কষগুলো সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে বার হয়ে যাবে। এখন যে আমরা প্লেন আলুগুলো করেছিলাম এখন সবগুলো আমরা করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা দেখো এখন আমরা একটা বড় পাত্রের মধ্যে জলটা একটু হালকা আমরা গরম করতে দিচ্ছি। গরম করব না, ফুটবে, নুন দেওয়া হবে, আবার ফুটলে তখন আলুগুলো দেওয়া হবে। তো দেখো এখন আমরা পরিমাণ মতন জল দিয়ে গ্যাসটা অন করে একদম পুরো ফুটন্তভাবে জলটাকে একদম তৈরি করে গরম করে নেব। তারপর কি করব, আমরা যে আলুগুলো গ্রেট করে রেখেছি এখন নুন দিয়ে দেওয়া হলো, ওই ফুটন্ত জলে আমরা আলুগুলো দেব। তো তোমরা দেখতে থাকো, তো জলটা ফুটতে একটু টাইম লাগবে। তো বন্ধুরা দেখো আমাদের কিন্তু জলটা ফুটতে আরম্ভ করেছে, দেখতেই পাচ্ছ বুদবুদ হচ্ছে। এখন আমরা ধুয়ে রাখা আলুগুলো কিন্তু এখন এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি।
তো সমস্ত আলুগুলো আমরা এইভাবে দিয়ে দিলাম। 1 মিনিট মতন জাস্ট একটুখানি আমরা হালকা ভাপিয়ে নিয়ে নামিয়ে দেবো, কিন্তু জাস্ট 1 মিনিট, খুব বেশি সেদ্ধ করার দরকার নেই। 1 মিনিট মতন একটু ভালোভাবে ফুটে গেলে আমরা নামিয়ে নেব। তো এটা হোক, তারপর তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমাদের কিন্তু 1 মিনিট মতন আমরা হালকা করে ভাপিয়ে নিয়েছি। এখন আমরা ফোটানোর দরকার নেই বা সেদ্ধ করার দরকার নেই, জাস্ট 1 মিনিট একটুখানি গরম জলে একটুখানি ভাপিয়ে নেওয়ার মতন। এখন কিন্তু এইভাবে দেখো আমরা ছান্তার সাহায্যে আলুগুলো ছেঁকে আর ঝুড়ির মধ্যে তুলে রেখে দিচ্ছি, যাতে জলটাও ঝরে যায় এবং তাড়াতাড়ি ঠান্ডাও হবে। তো এইভাবে আমরা সমস্ত আলুগুলো ছেঁকে তুলে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা এখন দেখো, আমরা যে 1 মিনিট মতন আলুগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম, তারপর তো আমরা ঝুড়ির মধ্যে দিয়ে দিয়েছিলাম জলটা ঝরার জন্য। এখন দেখো এরকম একটা বাঁশের আমরা চালাগুলো নিয়েছি, এর মধ্যে কিন্তু একটা একটা করে এই গ্রেট করে রাখা আলুগুলো এভাবে আমরা ছড়িয়ে কিন্তু রোদে শুকনো করতে দেবো। হ্যাঁ, আর এছাড়াও যে তোমরা থেকে যেরকম চাল্লার মধ্যে দিতে হবে এরকম কোনো কথা নেই, তোমরা পরিষ্কার, হ্যাঁ তাড়াতাড়ি শুকিয়ে যাবে, জলটা টেনে যাবে। হ্যাঁ, পরিষ্কার কাপড়ের মধ্যে তোমরা রোদে এরকম লম্বা করে মিলে দিতে পারো, তাতে তাড়াতাড়ি। কাপড় আছে কিন্তু মেলবার জায়গা নেই। হ্যাঁ, মানে আমাদের বাড়িতে যেহেতু কাজের সমস্যার জন্য আমাদের ছাদ এখন যেহেতু নোংরা আছে, সেই কারণে আমরা ওইভাবে কাপড়ের মধ্যে মিলে দিতে পারছি না বলে এইভাবে আমরা বাঁশের চালার মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে নোংরাটা না লাগে অথচ রোদটাও ভালো পেয়ে যায়। তো এইভাবে দেখো আমরা সমস্ত আলুর টুকরোগুলো এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেবো, তারপর তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, একদম আমরা ছড়িয়ে ছড়িয়ে একদম সুন্দরভাবে এইভাবে দিয়ে দিয়েছি। এখন আমরা রোদে বসিয়ে দেব। তো এইগুলো এখন আগে রোদে আমরা দিয়ে দিচ্ছি, শুকনো হওয়ার পর তোমাদের সাথে শেয়ার করব। তো কালকে তোমাদেরকে যে দেখিয়েছিলাম যে আলুর চিপসগুলো আমরা রোদে শুকোতে দিয়েছিলাম এবার চালার মধ্যে, তো দেখতে পাচ্ছ রোদে এতটাই তেজ ছিল যে একদিনের রোদে কিন্তু খুব ভালোভাবে একদম চিপসগুলো, আওয়াজটা দেখেই বুঝতে পারছো যে একদম পুরোপুরি কিন্তু শুকনো হয়ে গেছে। দেখো আমি সামনে থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এখনও আমরা একটুখানি রোদে দিয়েছিলাম, তো দেখতেই পাচ্ছ একদম পুরো ঝরঝরে হয়ে গেছে। এইগুলো কিন্তু এখন একদম স্টোর করে রাখা যাবে। তো তোমাদেরকে এগুলো থেকে আজকে কয়েকটা চিপস ভেজে দেখাবো কেমন হয়েছে। এই দেখো বন্ধুরা, 2 রকম ডিজাইনের আমরা বানিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। একটা একটু ডিজাইনওয়ালা যেরকম রেসগুলো হয়, আর একটা একদম প্লেন। তো দেখো 2 রকমই আজকে তোমাদের সাথে ভেজে দেখাচ্ছি কেমন হয়েছে। তো বন্ধুরা দেখো, আমরা কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি, এখন আমরা চিপসগুলো ভেজে দেখাবো। দেখো দেওয়ার সাথে সাথেই কত সুন্দর ফুলে গেল, একদম যেরকম আমরা দোকানে চিপসগুলো খাই সেই রকমই কিন্তু হয়েছে। দেখো আওয়াজটা শুনেই বুঝতে পারছো যখন প্লেটে তোলা হচ্ছে। তো 2 রকম ডিজাইনই কিন্তু আমরা ভেজে দেখাচ্ছি। এটা প্লেনটা, দেখো, আর খুব বেশি ভাজবে না, জাস্ট দেওয়ার সাথে সাথে ফুলে যাবে, তখনই কিন্তু তেল থেকে ছেঁকে তুলে নেবে, নয়তো লালচে হয়ে গেলে ভালো লাগবে না খেতে। এই দেখো, কেউ বলবে এটা দোকানের চিপস নয় বলে, বাড়িতে বানানো হয়েছে বলে। দেখো একদম পুরো মচমচে হয়েছে, একদম পাতলা ফাইন। এটা কিন্তু মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায়। তোমরা বাস্তবিক বলছি, তোমরা বানিয়ে দেখবে বাড়িতে এবং খাবে স্ন্যাক্সের মতন, চায়ের সাথে বলো বা এমনি সন্ধ্যাবেলার টাইমে। আর দেখো এখানে আমরা অল্প পরিমাণে নিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো, নুন, গোলমরিচ গুঁড়ো আর সাথে চাট মশলা। এখন ওপর থেকে আমরা এগুলো ছড়িয়ে দেবো। এটা কী হবে বলো তো, একটু মানে মজাদার খেতেও হবে আর ভালোও লাগবে, স্বাদটাও বাড়িয়ে দেবে। আর যেহেতু নুন সেদ্ধ করার সময় আমরা তো হালকা দিয়েছিলাম, তাই নুনটা সামান্য পরিমাণে দেওয়া হলো। তোমরা যদি নুন কম খাও নাও দিতে পারো, খালি চাট মশলা আর শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে এই দেখো হাতে দেখতে পাচ্ছ একদম গুঁড়ো হয়ে যাচ্ছে পুরো। এইরকমই কিন্তু মচমচে হবে প্রত্যেকটাই। আর তোমরা এই চিপসগুলো কিন্তু দীর্ঘদিন স্টোর করেও রাখতে পারবে, যখন ইচ্ছে হলো ভেজে খেয়ে নিলে গরম গরম। তো আজকে তোমাদের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরাও চেষ্টা করব এই ধরনের নিত্য নতুন রেসিপি যেগুলো তোমাদের রান্নার কাজে সুবিধা দেবে তোমাদের সাথে শেয়ার করার জন্য। তাছাড়া তোমাদের যদি কোনো রিকোয়েস্টেড রেসিপি থাকে যেগুলো তোমরা আমাদের কাছ থেকে জানতে চাও বা রান্নাঘরে কোনো খুঁটিনাটি তথ্য জানার জন্য, অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ধন্যবাদ। সবার আগে তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।